সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো হঠাৎ করে মনে হলো আজ একটু মুরগির মাংস পোলাও রান্না করব। তো একটা মুরগি জবাই দিয়ে, আমাদের এই যে পালিত মুরগি, এখান থেকে একটা মোরগ জবাই দিয়ে দিলাম। জবাই দিয়ে এখন পরিষ্কার করে নিয়েছে। এখন শেফালি এটাকে কাটাকাটি করছে। কাটাকাটির পর এটাকে রান্না করা হবে মাটির চুলায়। আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। আর এইদিকে দেখুন আমাদের মুরগিগুলো কি সুন্দর সবাই। এই যে আরেকটা মোরগ। তো এই তো আমাদের মোরগ মুরগি সব বিকাল বেলা, এবং যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও একদম ডার্ক। এই যে মুরগিটাকে কেটে নিচ্ছে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর রেসিপিটাকে কিন্তু আপনারা শেয়ার করবেন। এখানে পোলাও এবং মাংস দুটোর রেসিপি থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। ওদের বোনকে তুমি ভাইকে জবাই করছো না? এদের ভাইকে জবাই করে এখন খাওয়া হচ্ছে। ওদের ভাইকে যেন ওরা খুব আশেপাশে ঘুরঘুর করতেছে, দেখো কান্নাকাটি করতেছে। শেফালি চুলা ধরিয়ে নিয়েছে, চুলায় আগুন দিয়ে দিল, তারপর কড়াইটাও বসিয়ে দিয়েছে। শেফালি এটা কি মাখে রান্না করবো না কষায় রান্না করবা? কষায় রান্না করবা না? আচ্ছা, এটাকে মোরগটাকে কষিয়ে রান্না করা হবে। তো এখন তেল দিয়ে দিচ্ছে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিল। তেলও গরম হয়ে গেল। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে। শুরুতেই দুইটা তেজপাতা দিয়ে দিল, একটা মোরগের জন্য। মোরগটাও বেশ বড় ছিল, খুব বেশি বড় না হলেও খুব মানে বড়ই আছে, ছোট না। আর এরপর দিয়ে দিচ্ছে এলাচি। এলাচি কটা দিচ্ছ শেফালি? চারটা এলাচি দিয়ে দিচ্ছে। মুখটাকে একটু ফাটিয়ে দিচ্ছে। এরপর কি দিবা? দারচিনি দিয়ে দিচ্ছে। কি? গোলমরিচ, ব্ল্যাক পেপার আর ক্লভস দুইটাই দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে ক্লভস মানে লং। আর এরপর দিয়ে দিচ্ছে, এখন দিয়ে দিচ্ছে গোলমরিচ কয়েকটা, 5-6টা গোলমরিচ দিয়ে দিল। দারচিনি কয়েক টুকরা দিয়ে দিল। অনেকেই দারচিনি এলাচি কম দেন, এটা যার যার ইচ্ছা। তবে দারচিনি এলাচিটা একটু বেশি দিলে মাংসের টেস্টটা খুব ভালো হয়। নেড়ে চেড়ে এখন পেঁয়াজ দিয়ে দিবে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখন লবণ দিয়ে দিচ্ছে। জোরে জোরে বলো, তুমি রান্না করতেছো। আচ্ছা, তো পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিছো। তারপর এখন এটা কি দিলা? আদা বাটা কতটুক দিবা? 1 চামচ আদা বাটা হবে? 2 চামচ? তো তুমি রসুন দিলা না আগে? রসুন দিলে ও তো আদা বাটা বলো কেন? না, আগে আদা দিছি। ও আগে 1 চামচ আদা দিছ, আর এখন 1 চামচ রসুন দিচ্ছ। কিন্তু 2 চামচ আদা দিতে হবে শেফালি। হ্যাঁ, 2 চামচ আদা বাটা দিল আর 1 চামচ রসুন বাটা দিল। ঠিক আছে, রসুন ঠিক আছে 1 চামচ, কিন্তু তোমার 2 চামচ আদা দিতেই হবে একটা মুরগিতে। একটা মুরগির জন্য অবশ্যই 2 চামচ আদা বাটা দিবেন, 4 চামচ, আর 1 চা চামচ রসুন বাটা দিবেন। এরপর পেঁয়াজ রসুনটাকে একটু হালকা ভেজে এখন একটু পানি দিয়ে দিচ্ছে, যাতে দাগ লেগে না যায়। এখন এটাকে এখানে দিয়ে দিবে। ওকে দাও, এখন দিতে থাকো। এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিবে এটা কি জিরা ফাঁকি, জিরা গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো কতটুকু দিবা? 1 চা চামচ না? বেশি দিছো তুমি। না দিও না, 1.5 চা চামচ হয়ে গেছে, তুমি তো উঁচু করে দিছো। এই তো ধনিয়া জিরা দিয়ে সব দিয়ে দিয়েছে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবে। তুমি মশলাটা কষাতে থাকো, আমি আসতেছি শেফালি। হ্যাঁ হ্যাঁ, দেখি মাংস দেখি কি অবস্থা। মাথা টাথা সব না? পানি তো না? আচ্ছা, পাটা খুব ভালো। এবার মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিবে।
মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখুন একদম তেলের উপরে উঠে এসেছে। এই অবস্থায় এখন আলু দিয়ে দিবে, কারণ আজকের মাংসটা আলু দিয়ে রান্না করা হবে। এই যে আলু, দেশি গোল আলু 2 ভাগ করে দিয়েছে, ছোট ছোট গোল আলুগুলো। এটা কিন্তু খেতে মজা। তো যাই হোক, এবার পানি দিয়ে দিবে, একটু কষিয়ে আলু সহ একটু কষিয়ে নিবে 5 মিনিট, 2-3 মিনিটের মতো। তারপর এটাকে পানি দিয়ে দিবে না, একটু কষায় না। আচ্ছা, এখন পানি দিয়ে দিচ্ছে। আরো লাগবে পানি? না লাগবে না, একটু লাগবে পানি হিসাব। হ্যাঁ হ্যাঁ, এখানে পানি দিয়ে দাও একটু। পরে লবণ চাইকে দেখো। ও আচ্ছা, হ্যাঁ আলুতে তো টানবে না। এই তো ঝোল দিয়ে দিল, এখন মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এদিকে আমি এখন চলে যাব একটু পোলাও রান্না করার জন্য। পাতিলটা গরম হয়ে গিয়েছে, এখন একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ঘি এবং সয়াবিন তেলের মিশ্রণে আমি এই পোলাওটা রান্না করব। একটু দিয়ে দিলাম, সাথে ঘি নিয়ে আসো। আর এখানে দিয়ে দিচ্ছি, এই তো এখানে লং, দারচিনি, এলাচি, গোলমরিচ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটার মধ্যে তো ওই চামচ দেওয়া যাবে না শেফালি, হ্যাঁ কাঠের চামচ লাগবে, আছে। ওকে, এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিব। কই ঘিটা কোথায়? এখানে একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম। এবার এটাকে গোল করে ভেজে নিব। আর এ পর্যায়ে আমি এখানে কিন্তু একটু লবণও দিয়ে দিব, 1 টেবিল স্পুন লবণও দিয়ে দিলাম। এবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এখানে 1 চা চামচ রসুন বাটা দিলাম, আর আদা দিচ্ছি 1 টেবিল স্পুন, আরও 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে দিলাম। আর রসুন কিন্তু একটু কম দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেল। পোলাও চালটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পোলাও চালটা কষানো হয়ে গেছে, এখন এখানে গরম পানি দিয়ে দিব। হ্যাঁ সেখানে দিয়ে দাও। আরো লাগবে, আরো লাগবে, 3 কাপ পরিমাণ আরো দিতে হবে। হ্যাঁ আর একটু দাও। হ্যাঁ তারা 3 কাপ মেপে দিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু আমি একটা দাগ দিয়ে রেখেছি 3 কাপ পরিমাণ। সব সময় যাতে আমার ভুল না হয়, আপনার এরকম একটা লাঠির মধ্যে বা কাঠি বা যেটাই ইউজ করেন চামচ, সেটার মধ্যে এরকম দাগ দিয়ে নেবেন, তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে দেখুন, আমার 3 কাপ পরিমাণ পানি কিন্তু ঠিক পারফেক্ট আছে। এই যে দেখুন। হ্যাঁ, তো এখন ঢেকে দিব। খালি মাংসের কি অবস্থা? দেখেন মাংসের অবস্থা ভালো। ও সুন্দর হয়েছে তো। এতটুকু জল তো লাগবে। সেদ্ধ হয়েছে মাংস, দেখেন মাংসটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। কিন্তু দেখি সেদ্ধ হয়েছে, একটা টুকরা উঠে দেখো। বুকের মাংস কোন টুকরা হবে দেখি না। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটা নিয়ে দেখতে পারো। ওই বুকের মাংস তো নরম থাকে, বুঝলি? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মাংস, টেস্ট করে দেখলাম। তো এখন নামিয়ে ফেলবো। আর এতটুকু ঝোল তো লাগবেই, পোলাও দিয়ে যেহেতু খাওয়া হবে, ঝোল না হলে তো চলবে না। একটু ঝোল ঝোল না থাকলে ভালো লাগবে না। মাখা মাখা ঝোল হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা, ফার্স্ট ক্লাস। ওকে, এখন নামিয়ে ফেলো শেফালি। দেখুন পোলাওটাকে কিন্তু এইভাবে, যেহেতু হাতের কাছে ফয়েল পেপার নাই, তাই আমি পলি ব্যাগ দিয়ে এইভাবে ঢেকে দিলাম। তো এটা কিন্তু আমি দমে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হয়ে যাবে পোলাওটা আমার।